নাম আমার নতুন বিশ্বাস। ভারতমায়ের সন্তানেরা যুগে যুগে তাকে করেছে অমর। ভারতমায়ের সন্তানেরা তাকে যুগে যুগে করেছে অমর। এখানে উপস্থিত সকলের চরণে কোটি কোটি প্রণাম রইল মোর। আজকের আমার বক্তব্যের বিষয় হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যার বাংলা আক্ষরিক অর্থ দাঁড়ায় এক জাতি এক নির্বাচন। যুক্তরাষ্ট্রীয় ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমাদের ভারতবর্ষে ত্রিস্তরীয় নির্বাচনের ব্যবস্থা রয়েছে, যেখানে প্রথমত ইউনিয়ন ইলেকশন বা ইউনিয়ন গভর্নমেন্ট, দ্বিতীয়ত স্টেট গভর্নমেন্ট এবং তৃতীয়ত স্টেট লোকাল গভর্নমেন্টের ইলেকশন করানো হয়ে থাকে। এবং প্রধানত আমাদের ভারতবর্ষে লোকসভা এবং বিধানসভার যে ইলেকশনটা হয় সেটা খুব জোরসোর করে নির্বাচন করানো হয়। তবে লোকসভা এবং বিধানসভার যে কার্যকালীন সময়সীমা সেটা 5 বছর হলেও সেগুলি কোনো সময় নির্দিষ্ট সময়ের মধ্যে এবং সময়সীমার মধ্যে হয় না, আলাদা আলাদা সময় বিভিন্ন সময় হয়ে থাকে। যার ফলে কি হচ্ছে, দেশ জুড়ে একটা অস্থিরতার সৃষ্টি হচ্ছে। ফলে প্রধানমন্ত্রী ঘোষিত যে বিকশিত ভারতের যে গড়ার লক্ষ্যে একটা প্রধান অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন। সেই প্রস্তাবটি গৃহীত হলে হয়তো আমরা আমাদের ভারতবর্ষকে আরো নতুন করে পাবো এবং উন্নতভাবে পাবো। ভারতের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া 2019 সালে যে লোকসভা নির্বাচন তার এক খরচ দেখায়, যেখানে 60,000 কোটি টাকা শুধুমাত্র সরকারি কোষাগার, যেটা সরকারি কোষাগার থেকে খরচ হয় উইথাউট এনি পার্টি কম্পালশন। তো এই হিসাবে দেখা যেতে পারে যে পৌরসভা লোকাল গভর্নমেন্টের যে ইলেকশন সেটা আবার বিধানসভা টোটাল যদি দেখতে পারি তাহলে আমাদের প্রচুর বিশাল পরিমাণে একটা খরচা হচ্ছে, যেটা হিউজ অ্যামাউন্ট। এবং সেই খরচাটা যদি আমাদের রোধ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, সেই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে প্রকল্পটি আছে সেটাতে আমাদের সাধারণ গ্রহণ করতে হবে। এবং অনেকেই এই যে প্রধানমন্ত্রী যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে প্রস্তাবটি আছে সেটাকে অনেকে ইউটুবিয়ান বা কাল্পনিক প্রস্তাব বলে মনে করেন। এর কারণ হচ্ছে কি, কারণ বিধানসভা এবং লোকসভার যে সময়সীমা সেটা সময়সীমা 5 বছর হলেও যে কোনো একটি যদি আগে ভঙ্গ হয়ে যায় তাহলে পরে সেই ভঙ্গ হয়ে গেলে সেই দুটো যে একসঙ্গে যে নির্বাচন হওয়ার কথা সেই একসঙ্গে নির্বাচনটা হতে পারবে না, যার ফলে যে এই প্রস্তাবটা সেই প্রস্তাবটা বিফল হতে পারে। তবে এই প্রসঙ্গে আমি বলতে চাই যে পার্লামেন্ট থেকে এই প্রস্তাবটাকে গ্রহণ করা হয়, তার জন্য 8 জন বিশিষ্ট একটি কমিটি নিয়োগ করা হয়েছে এবং তারা দেখছেন সংবিধানের কোন কোন আর্টিকেলে সেখানে সংশোধন করতে হবে, পরিবর্তন আনতে হবে। কারণ পরিবর্তন এই উন্নয়নের পরম্পরা, পরিবর্তন হলে পরেই আমরা উন্নয়নকে খুঁজে পাবো। এবং যারা এই প্রস্তাবকে একদম কাল্পনিক বলে অভিহিত করেন, ব্যঙ্গ করেন, তাদেরকে আমি বলতে চাই, স্বামী বিবেকানন্দ বলেছেন, যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না করতে চাও তাহলে অজুহাত পাবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।